হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আজকের ব্লগটা এই সকাল 8টা দিয়ে স্টার্ট করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। আমার যেহেতু একদম নতুন পরিবার, তো বুঝতেই পারছো তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক প্রয়োজন। আর একটা কমেন্ট রেখে গেলে আমারও খুব সুবিধা হয়, যাতে খুব তাড়াতাড়ি তোমাদের পরিবারে বন্ধু হয়ে যেতে পারি। তো দেখো, সকালবেলা উঠেই কিন্তু আমি আগে ব্রাশ করে নিচ্ছি, আর তার আগে কিন্তু আমি একটু গরম পানি পিয়ে নিয়েছিলাম। আগে কিন্তু সকালে উঠে আমি কিছু অনলাইনে বুক করে দিয়েছিলাম। কয়েকটা জিনিস আমার কাছে ছিল না, যেমন এই পিনাট বাটার, চায়পাতি, তারপরে এই সার্ফ যেটা, আর নারকেল তেল আর পেঁয়াজ, এগুলো ছিল না। তো এইগুলো আমি অনলাইনে ব্লিঙ্কিটে অর্ডার করলাম। তো ওই 12 মিনিটের মধ্যে দিয়ে চলে গেছে। আর এই জন্য পিনাট বাটার দিয়ে ব্রেড দিয়ে একটা মাখিয়ে নিচ্ছি, আর সাথে কিন্তু ওই ডিম সেদ্ধ করে নিয়েছি। কারণ মানে সকালের নাস্তার মধ্যে না তেমন কিছু আজকে ছিল না বলতে, আমি তো এখন রুটিটা বানাচ্ছি না, কারণ রাজা যখন অফিসে নিয়ে যায় তখন কিন্তু বানিয়ে দিই। তো এই কদিন একটু মিটিং টিটিংয়ে থাকে বলে, তো ও ব্যাগে অনেক ফাইল টাইল থাকে, সেই জন্য কিন্তু ওই রুটিটা নিয়ে যাচ্ছে না। আর যেখানে মিটিংয়ে যায় তো বসেরা সবাই থাকে, তো সব একসাথে খাওয়া দাওয়া করে। সেই জন্য ও বলে সবার সামনে আমার খেতে কেমন লাগে, তো টিফিন এখন দিতে হবে না। তো এখন টিফিনের ঝামেলাটা নেই বলেই সকালবেলা আমারও যেন রান্নার ওই ঝামেলার একটা থাকে, যে কি সকালে ফের নাস্তা খাবো। টিফিনটা করলে আমার রুটি কিংবা ভাত টাত যেটাই দিই খাওয়া হয়ে যায়। তো যাক, এখন কিন্তু আমি এই যে নাস্তাটা করে ও অফিস চলে গেল, আমিও চলে এসেছি বেডরুমে। তো সকালবেলাটা উঠেই কিন্তু আমি বেডরুমটা পরিষ্কার করে নিই। তো আজকে না আমার শরীরটা এতটাই খারাপ করছে, তো মানে কিছুই ভালো লাগছে না, খুবই আমার শরীরটা খারাপ লাগছিল। মানে কাল থেকে আমার শরীরটা খারাপ আছে, মানে কালকে রাত্রি থেকে। তো সেই জন্য কিন্তু রাত্রিতেও আমি তেমন কিছু কাজ করতে পারছিলাম না, আর সকালবেলাও কিন্তু শরীরটা খুবই খারাপ ছিল। তো ভাবছি আজকে না মানে রান্নাবান্নাটা আমি করতেই পারবো না, আর ঘর বাড়িটা পরিষ্কার না করলে কিন্তু না। তো যাই হোক, আমি কিন্তু এই বেডরুমটা আগে পরিষ্কার করে নিলাম। আর কি বলো তো, যতই শরীর খারাপ হোক না, কাজ তো করতেই হবে। মানে আমার ওপরে রাজা একবার রাগ করে খুব, যে শরীর খারাপ তো রেস্ট নাও, এত কাজ করতে হবে কেন? অ্যাকচুয়ালি কাজ না করলে করবেটাকে, তাই না? তো সেই হিসেবে মানে রান্নাবান্না আমি মনে করি যাই হোক একটু খেয়ে নেবো, চলবে, কিন্তু বাড়ির কাজগুলো তো কমপ্লিট করতে হবে না? আর এই যে দেখো, এখনই মানে এমনই করে এখানটায় রেখেছে, তো পরিষ্কার না করলে নয় কিন্তু। আর সত্যি কথা বলতে এই যে জায়গাটা না, মানে ড্রেসিং টেবিলের সামনেটাই যদি ওই গ্যাঞ্জাম ক্যাচড়া হয়ে থাকে না, আমার কেমন একটা লাগে। এই দেখো, যেগুলো ও ইউজ করেছে, পারফিউমটা যেখানে রাখা সেখানে রাখেনি, সানস্ক্রিনটা এখানে ওখানে ছড়িয়ে দিয়ে চলে গেছে। তো ওকে তাই বলছিলাম যে তোমরা যদি একটু বুঝে সুঝে থাকো, তাহলে আমারও কিন্তু কাজটা একটু কম হয়। কারণ বাবুও একটু বদমাইশি করে খিলোনা টিলোনা নিয়ে, আর বাবুর থেকেও বেশি কিন্তু রাজা। ও মানে যেখানে জিনিস সেখানে তো রাখতে জানেই না, উপর সে মানে এমন জায়গায় রাখবে আমি খুঁজেই পাবো না। কি আর করা যাবে। তো আমি কিন্তু ভাবলাম যে না, আজকে তো আমার শরীরটা খারাপ আছে ঠিকই, কিন্তু কাজ তো করতে হবে। আর একটা কথা আমার মনে হয় যে যতই মানে দেখবে শরীর খারাপ হলে বসে থাকলে না আরও বেশি আমার শরীর খারাপ লাগে, একদম অলস হয়ে যায়, মনে হয় যেন শরীর অনেক কমজোরি হয়ে যাচ্ছে। আর কাজ করতে করতে না একটা এমনি শরীরে একটা এনার্জি চলে আসে, সেই হিসেবে কিন্তু আমার কষ্ট হলেও মনে হয় না কাজটা কমপ্লিট করেই রাখি। কারণ আমি যদি না কাজটা কমপ্লিট করি, তাহলে কিন্তু আরও বেশি কাজটা এক্সট্রা বেড়ে যাবে পরে। তো সেই হিসেবে এই আস্তে আস্তে সব কাজগুলো করে নিচ্ছি। তবে হ্যাঁ, আমার কিন্তু যে মানে কষ্টটা হচ্ছে আমি কাজ করব না শুয়ে থাকবো, এটা আমি পারবো না করতে। তো এই রান্নাবান্নাটা ঝামেলা নেই বলে ও তবে আমাকে অনেক করে বলেছে যে আজকে কিচ্ছু রান্না করবে না। তো ও বলেছে আমি খাবার অনলাইনে কিছু অর্ডার করে দেবো, তুমি খেয়ে নেবে। তো আমি ভাবছি তো না, আমি রান্নাটা করবই। তো তার আগে এই যে এক্সট্রা কাজগুলো আমার আছে না, এইগুলোকে আগে আমাকে করতে হবে। কাপড়গুলো ধুয়েছিলাম আগের দিনে, সেগুলো সব তুলে না এখন আমি সরিয়ে রেখে দিচ্ছি, কারণ এখন আমাকে মানে কাপড়গুলো গোছাতে একটু ইচ্ছে করছে না। তো ভাবলাম একটু শরীরটা ভালো থাকলে এইগুলো ফ্রি টাইমে বসে একটু গুছিয়ে নেবো। আর এই হল রুমটাতে তো বাবু এদিকে ওদিকে খেলনা ছড়িয়েছিল, তো সেগুলো সব গুছিয়ে তুলে এই জানলার কভারটা একটু খুলে দিচ্ছি। আমাদের জানলার বাইরেটাতেই কিন্তু আরেকটা রুমের জানালা আছে,
যেটাতে কিন্তু সব কিছু দেখা যায়। তারাও কি করছে আমি দেখতে পাবো, আর আমিও কি করছি তারা দেখতে পাই। সেই হিসেবে আমার যেন একটা কেমন আনকমফোর্টেবল লাগে। আমি সবসময় একটা পর্দা ঠিক দিয়ে রাখি। বিশেষ করে হলরুমের তো পর্দাটা খুলিই না, মানে পর্দাটা সরাই না একদম। আমার কেমন একটা লাগে কাজ করতে করতে যদি মুখের দিকে দেখে। আমি দেখি কথা হয়, মানে ভালো বন্ডিং আছে আমার সাথে, বাট ফিরবি আমি সবসময় একটু পর্দাটা দিয়েই রাখি। তো দেখো এখন কিন্তু আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার বাবু না শুধু আমার কাছে একবার করে আসছে, বলছে মাম্মা তোমার তো শরীর খারাপ, কেন এত কাম করছো? ও না বাচ্চা হলেও কিন্তু ওর কথাগুলো খুব ভালো লাগে। আর ও শুধু, আমি বলি তাহলে কে করবে, বলছে আমি করে দেবো মাম্মা। তো ও বাচ্চা হলেও কিন্তু ওর মধ্যে কথাবার্তাগুলো একদম বড়দের মতো বুঝে সুঝে বেশ সুন্দর কথা বলে। আর এসে ওই আমাকে একটু প্যার করে দিয়ে চলে গেল। এখন আমি বাড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলাটা উঠে কিন্তু ঝাড়ু দিয়ে দিই। আজকে না ওই যে বললাম শরীরটা ভালো নয় বলে ঝাড়ুটা দেওয়া হয়নি। আর আমি একদম ভোর সকালে উঠে একবার ঝাড়ু দিই, আবার কিন্তু ওই দুপুরবেলা স্নানের আগে একবার ঝাড়ু দিই। তো আজকে সকালে ঝাড়ুটা না হয়েছিল না। আর এই যে রান্নাবান্নাটা না আর করলামই না। এখন কি করব, সেই জন্য গ্যাস ট্যাসটা ভালোভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর যতই বলি কাজ করব না একটা একটা করে মনে হচ্ছে না এটা করে নিই ওটা করে নিই। ওই যে বললাম বসে থাকতে পারছি না, বসে থাকলেই মনে হবে যেন সত্যি বলতে আরও শরীর খারাপটা লাগছে। সেই জন্য ভাবছি যতটা করে নিতে পারি ততটাই ভালো। আজ যদি একটু পরিষ্কার করে রাখি তাহলে কাল একটু কাজ কম হবে, আবার যদি আজকে না পরিষ্কার করি তাহলে কিন্তু কালকে কাজটা আরও বেড়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমি মানে যতই আমার শরীর খারাপ হোক যাই হোক, এইভাবেই কিন্তু কাজগুলো গুছিয়ে দেখো সুন্দরভাবে করে নিলাম। এতে কিন্তু আমার ঘর বাড়িটাও বেশ ভালো লাগছে, আর নিজেকেও ভালো লাগছে, আর একটা আলাদাই ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে। তো দেখো এখন না আমি রান্নাটা করেছিলাম না যেহেতু বললাম, তো ওই যে অনলাইনে কি অর্ডার করেছে আমি কিন্তু এখনও জানি না। তো ওকে আমি বলেছিলাম যে একটা ডাল খিচুড়ি অর্ডার করে দেবে। ওটা যেহেতু ভেজ আছে, তো ডাল খিচুড়িটা বাবু আর আমি দুজনেই খেয়ে নেবো। ও এখানে দেখছি বিরিয়ানি অর্ডার করেছে, মানে আর তাও একটা করলে কিন্তু দুবার, মানে আমি তো দুবার থেকে তিনবার খেয়ে নেবো, কারণ আমি একদম অল্পই ভাত খাই। আর দেখো এতটা খাবার ও মানে বুক করেছে, তার সাথে আর একটা করলেই হয়ে যেত, একটা বাবুর জন্য আর একটা আমার জন্য। ওর যে কি মনে হলো জানি না, যে বিরিয়ানি বলে একদম দুটো অর্ডার করেছে। আর এখানে না সত্যি কথা বলতে বিরিয়ানি এত বাজে লাগে খেতে, ওর থেকে মনে হয় ডাল ভাত খাওয়া অনেক ভালো। আমাদের দেশের কলকাতার বিরিয়ানির কিন্তু একটা আলাদাই গন্ধ, আর এখানে না কোনো গন্ধ না কোনো কিছু, মানে খেতে ইচ্ছে করবে না কোনো রকম না খেলে না। তো এই যে এখন কিন্তু দুজনে বিরিয়ানিটা খাবো, আর সাথে একটা ছোট কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছিল, বিরিয়ানির সাথে একটু খেতে ভালো লাগে। তো বাবু সেটা আগেই খুলে ফেলেছে। তো খাওয়া দাওয়া করি না একটু বিকেলবেলা ঘুমাতে আসলাম। শরীরটা কিন্তু আর সাথ দিচ্ছে না, মনে হচ্ছে একটু রেস্ট নিই। আর আমার শরীর খারাপ বলতে শুধু না বেশি পা হাত খুব ব্যথা করে। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এই যে উঠে জানলা কপাটটা বন্ধ করে দেবো। তার আগে ভাবলাম গাছে একটু পানি দিয়ে দিই। আর এখন বৃষ্টি বৃষ্টি একটু আছে, তো সেই জন্য কিন্তু একদিন ছাড়াই পানি দিচ্ছি, রোজ আর পানি দেওয়ার প্রয়োজনটা হয় না। আর পানিটা দিতে গেলে কিন্তু অনেকটাই আমার কাছে বড় কাজ মনে হয়, কারণ খিড়কির ভেতরের দিকে চারিদিকে তো কাজগুলো আছে, ছোটো জায়গা, সেজন্য একটু মানে জানালার ওপরে উঠে উঠে পানিগুলো দিতে হয়। তো এই যে বাবুর জন্য এখানে একটা ম্যাগি করে দিলাম। রাতে কিন্তু রাত্রে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর তো রাত্রে আমি বিরিয়ানিটা খাবোই না। তো এখানেই যে আলু পোস্ত করছি আর মুগের ডাল করছি, এই খাবার খেয়ে কিন্তু আলাদাই একটা শান্তি পাওয়া যাবে ওই বিরিয়ানির থেকে। তো চলো রান্নাটা করি, আর ভিডিওটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।